বন্ধুরে বন্ধুরে বন্ধুরে। আরে ভাই, তোরা সবাই এসে গেছিস দেখছি, তুই পুষ্পেন্দু কোথাও দেখছি না। আরে ভাই দেখ, কোথায় হয়তো প্রেম প্রীতি করছে। আর তাহলে আমাদের এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে? আরে তোরা ওকে নিয়ে কোনো চিন্তা করিস না, ও হয়তো কোনো কাজে আটকে গেছে, ও আসছে এক্ষুনি। আরে এই তো আমাদের পুষ্পেন্দু এসে গেছে। সরি রে ভাই, আমার ঠাকুমা একটু অসুস্থ ছিল, ওই কারণে এসে ঠাকুমাকে মানে ডাক্তার দেখিয়ে তো আসতে আমার দেরি হয়ে গেছে। আরে ওসব কিছু না, ওসব বাদ, ওসব কোনো ব্যাপার না। আরে ভাই, ঠাকুমা কেমন আছে? ঠাকুমা এখন ভালোই আছে, ওই জন্যই তো আমি আসতে পারলাম রে। ও, ভালো থাকলেই ভালো। ওটাই। শোন ভাই, একটা কথা বলছি, ওই আজকে না যার পকেটে টাকা কম থাকবে সেই সবাইকে খাবার খাওয়া। তাহলে তো আজকে পুষ্পেন্দু শেষ। আরে তোরা চিন্তা করিস না, আজকে খাবার টাকার দায়িত্ব আমার। এই না হলে বন্ধুত্ব, দেখ এটাকেই বলে আসল বন্ধুত্ব। হ্যাঁ, আমরা এমন করে সারা জীবন সবার পাশে থাকবো। আচ্ছা চল তাহলে সবাই মিলে দোকানের দিক যাই। হ্যাঁ তাই চল। চল। বন্ধুরে চল একসাথে পথ ধরি, হাসির মাঝে লুকিয়ে কত গল্প ভরি। রোদ ঝরা বিকেল, মাঠ ভরা স্বপ্ন, ভাবিনি কখনো বদলে যাবে সময় এতটা। হাসির শব্দে দিন কাটে যে, মনে হয় সবই আপন রে। এই চল, আমরা সবাই খাবারটা স্টার্ট করি। সবাইকে ভাগ করে দে। জানিস ভাই, এই পৃথিবীতে আমি ভগবানের বা শুধুমাত্র তোদেরকেই বিশ্বাস করি। আরে ভাই, তুই আমাদেরকে যাতে বিশ্বাস করিস, মানুষকে অত অন্ধবিশ্বাস করা ভালো না, কারণ এই পৃথিবীতে বিশ্বাস হলো কোনো বস্তু নেই। কেন ভাই, তোরা কি ধোঁকা খেয়েছিস? আরে তোরা চুপ কর। এ শাহিন, কি হয়েছে তুই বলতো? আর বলিস না ভাই, আমি এক যে কাজ করতাম, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে দিন রাত কাজ করে গেছি, এখন তারাই আমাকে চিনতে পারে না। ও বুঝতে পেরেছি, কথাই আছে না, কাজের বেলায় কাজে আর কাজ ফুরলে পাজি। একদম ঠিক বলেছিস। যাই হোক, ওসব গুরু গম্ভীর আলোচনা বাদ দে। আচ্ছা ঠিক আছে, চল আমরা এখন রিলস বানাই। হ্যাঁ চল তাহলে। শোনো বলি এক গায়ের কথা, নগেন নামের এক লোকের ব্যথা। তার পোষা কুত্তা উঠোনেতে এসে মল ত্যাগ করে দিল মুচকি হেসে। নগেনের বৌমা দেখে সে কাণ্ড, হাতে নিল সরি ভাই, এক মিনিট। আরে হ্যাঁ বাবা, আমি বললাম তো তোমাকে, আমি চেষ্টা করছি তো। আরে না, তা তুমি বিষয়টা বোঝো, না হলে আমি কি করব, আমি তো চেষ্টা করে যাচ্ছি। আরে ঠিক আছে, পরে কথা বলছি, রাখো। কিরে ভাই, কে ফোন করেছিল? ওরে দেখ, হয়তো কোনো গার্লফ্রেন্ড ফোন করেছে। এই তোরা চুপ কর তো। আরে ভাই, কে ফোন করেছিল বলতো? আর বলিস না ভাই, সেই এক কথা বারবার। বাবা ফোন করেছিল বাড়ি থেকে। কেন, কি বলছে? বাড়ি থেকে কাজ খুঁজতে বলছে। বুঝলি ভাই, এই সমাজে যার টাকা নেই তাহলে বিয়ে পাশের কোনো মূল্য নেই, আর যার টাকা আছে মাধ্যমিক ফেল করে লোকে মাথায় করে রাখে। আরে ভাই, তোরা জানিস আজকে না আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। বোঝো অবস্থা, এক কি কথা হচ্ছে আর কি বলছে। ভাই তোরা সবাই আমার জন্য একটু চেষ্টা কর না ভাই, একটা কাজ খুঁজে দে না প্লিজ ভাই, না দিলে আমি হাত জোড় করছি তোদের কাছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। আরে তোরা কি দেখবি, আমি দেখে দেবো। আর হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের বাবা না বড় বিজনেসম্যান, তা আমার গার্লফ্রেন্ডের বাবার সাথে আমি কথা বলে তোর কোনো চাকরি ব্যবস্থা আমি করে দিতে পারি। এই না হলে বন্ধু, এভাবে আমরা সবাই সবার পাশে থাকবো। অবশ্যই অবশ্যই। তাহলে চল এখন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক নাকি? আরে চল। সন্ধে আসছে, চল। বন্ধুরে পাশে থাকিস তো, ঝড় এলে হাতটা ধরিস তো। সবাই যখন দূরে সরে যায়, তুই কি তখন ফিরিস তো? বন্ধুরে
বল না সত্যি কে থাকে শেষ অবধি। কিরে পুষ্পেন্দু, তুই আজকাল আমাদের সাথে কথা বলছিস না, কি হয়েছে? আরে দেখ, হয়তো গার্লফ্রেন্ড কথা বলতে নিষেধ করে দিয়েছে। এ তোরা থামবি? এ পুষ্পেন্দু বলতে কি হয়েছে? আর বলিস না ভাই, সেই পারিবারিক অশান্তি, বাড়ি থেকে কাজ খুঁজতে বলছে। আচ্ছা তোরা তো 1 বছর আগে বলেছিলি যে আমার জন্য কাজ খুঁজে দিবি, তো সে কাজের কি হলো? ওর জন্য কাজ খুঁজতে আমাদের বইয়েই গেছে। ওর কাজ কে খুঁজে দেবে? তোর কাজ তুই নিজে খুঁজে নে। সি সি সি, তোদের লজ্জা থাকা উচিত। আচ্ছা পুষ্পেন্দু, তোর সেই ইউটিউব চ্যানেলের খবরটা কি? ইউটিউব চ্যানেল তো চলছে ভালোই, কিন্তু অ্যাটেনশন পেতে পেতে পুরো চ্যানেলটাই তো ফানি হয়ে গেছে, কিন্তু তার তো কোনো লজিকই নেই। আরে ওয়াং বং চং বানালে জীবনে ভাইরাল হওয়া যায় না। আর তোর সাথে যারা কাজ করে সবাই তো প্রায় অ্যাবনর্মাল মাল। হয় আমাদের চ্যানেলে তুই কাজ কর, আর নতুবা তোর চ্যানেলে আমাদের নে, যদি ভাইরাল হতে চাস। দেখ ভাই, আমার জীবন তোদের মতো অতটাও সহজ না। তোরা আমাকে নিয়ে যা বলেছিস, আমার টিমের সদস্যদের নিয়ে তুই ওভাবে বললি কেন? এই তুই কি করবি রে? এই দেখবি কি করবো? কি? তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি? হ্যাঁ। তোর একদিন আমার আরে থাম থাম, এই তো থাম থাম থাম। তোরা কেউ আমার বন্ধু না, আজ থেকে আমি তোদের সাথে থাকবোই না। যা 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 যা। আরে ভাই দাঁড়া, যাস না, দাঁড়া দাঁড়া, যাস না। কথার ভিড়ে হারিয়ে গেল মন, চোখের ভাষা বুঝলো না কেউ তখন, ভিড়ের মাঝেও একলা লাগতো, আলো ফুরালে নিজের ছায়াটাও হারিয়ে যায়। নীরবতা আর ওরা তো মানুষ, যার সাথে ছাদ তো ফুরালে তো চলে যাবেই। দিন আজ হাসি মুখটা তো সবাই দেখে, খারাপ সময় কেই বা পাশে থাকে। না, একা একা আমার কিছুই আর ভালো লাগছে না। সেদিন ভুলটা আমারই ছিল, আমি ওদের কাছে ভুল স্বীকার করি, ফোন করি বরং ওদের কাছে। The person you have called is speaking to someone else. You can wait or call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন। এই আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, ব্যস্ত আছি। হ্যাঁ ভাই শ্যামল, বাবা এতদিন পরে তোর ফোন, তোর মতো বেকার ছেলের সাথে কিসের কথা বলে? শেষ বাকি আছে মলয়, ওর কাছেই করে দেখি। The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। দয়া করে পুনরায় চেষ্টা করুন। রাত নামে চুপচাপ, স্বপ্নগুলো হয় নিঃশব্দ, ডাক দিলেও কেউ শোনে না, মনে জমে হাজার শব্দ। আরো 1 বছর পর। আরে তুই? আরে কি ব্যাপার, তুই এখানে নদীর ধারে একা একা কি করছিস? আর ভাই দুঃখের কথা আমি আর তোকে কি বলবো, মনে হচ্ছে এবার আমাকে সুইসাইড করতে হবে। 2 বছরে তো বাড়ি থেকে কিছুই করতে পারলাম না, আমার আর কাজ কিছুই হবে না রে। আরে তুই এসব দুশ্চিন্তা করিস না। কেন? শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। খুশি আবার আমার জীবন? বল দেখি। আরে আমার ভাগ্নিটাকে তোকে পড়াতে হবে। তোর ভাগ্নেকে পড়াতে হবে? হ্যাঁ। তুই ওদের মতো ইয়ার্কি মারছিস বল? আরে না রে, তুই আমাকে বিশ্বাস কর। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে বল, কবে থেকে পড়াতে হবে? আমি তো আজ থেকেই পড়াতে পারবো। আরে ঠিক আছে, আমি কাল থেকেই তোর কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এবার তোর লাইভ ক্যামেরা অন করছিস? হ্যাঁ হ্যাঁ, শুরু কর লাইভ ক্লাস, তাহলে আমি শুরু করছি। বন্ধুরে সবাই তো নয়, কেউ কেউ শুধু সময়ময়, স্বার্থ ফুরলে হারায় পথ, সত্যি বন্ধু হারায় না কখনো। বন্ধুরে বুঝলাম শেষে একজনই থাকে পাশে। তাহলে তোমরা আমার আজকের পড়া বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, একদম জলের জল। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে ছুটি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কয়েক মাস পর। আচ্ছা, আজ তো তোদের রেজাল্ট দিয়েছে, তা তোদের রেজাল্টের খবর কি? তোর কি হয়েছে? স্যার আমি ফার্স্ট হয়েছি। আর তুই? হ্যাঁ সেকেন্ড হয়েছি।
আর তোতে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, তোর খবর কি? স্যার আমি স্টার। সত্যি? এই না হলে আমার স্টুডেন্ট। আরে ভাই, হ্যাঁ বল। এই নে মাসের স্যালারিটা। ওহো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে এই নে ইউটিউব থেকে ইনকাম হয়েছে এই মাসের। ও ভাই, সত্যি তুই পাশে না থাকলে আমি যে কি করতাম আমি এখন ভেবেই পাচ্ছি না। তুই ছিলিস বলে আজকে আমি বাড়িতে আমার নিজের মুখ উজ্জ্বল করেছি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারছি। আরে না না ঠিক আছে, সব কোনো ব্যাপার না। একদম একদম। দেখেছিস ভাই, পুষ্পেন্দু সেই চ্যানেল ছিল না একটা, সেই চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে নাকি টাকাও পাচ্ছে শুনলাম। আবার টিউশনি পড়িয়ে নাকি টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে বাড়ি করেছে, গাড়ি কিনেছে। হ্যাঁ চল ভাই, আমরা একটা কাজ করি, যা ভুল আবার হয়ে গেছে আমরা ওর কাছে ফিরে যাই। ঠিক কথা বলেছিস ভাই, তাহলে চল। তাই চল। বাপরে, তোরা? দেখ ভাই, সেদিন যা ভুল আবার হয়ে গেছে। ভাই যা ভুল হওয়ার হয়ে গেছে, তো তুই আমাদেরকে ক্ষমা করে দে। সেদিন ঘটনা নিয়ে কিছু মনে করিস না, তুই আমাদেরকে ক্ষমা করে দে। দেখ ভাই, একটা বাংলা প্রবাদ আছে, নেড়া বেলতলায় একবার যায়, যেখানে স্বার্থের গন্ধ সেখানে আমি থাকি না। ভাই আমাদের ভুল হয়ে গেছে বললাম তো, ভাই আমাদের ক্ষমা করে দে। তোদের দুজনে আমি হাত ধরে বলছি, আমাদেরকে ক্ষমা করে দে। আই এম সরি ভাই, যা বলার আমি বলে দিয়েছি, তোরা এখন যেতে পারিস। দেখ ভাই, জীবন আমাদের বন্ধুত্বকে এক কঠিন পরীক্ষা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে আছিস শুধু তুই, তাই তো তুই আমার আসল বন্ধু। ঝড় এলে সবাই দূরে সরে যায়, নীরব একজন হাতটা বাড়ায়, ভিড়ের মাঝে নয় যে আপন, কষ্টের দিনে চিনে নেয় মন। বন্ধুরে পাশে থাকিস তুই, অন্ধকারে ও আলো খুঁজি তুই, বন্ধুরে 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 বন্ধুরে।